আপনারা জানেন আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে ভাদ্র মাস আসলে কুকুর পাগল হয়, আর ঈদ মিলাদুন্নবীর মাস আসলে লাহাবিরা পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? শব্দ চেঞ্জ, এখন আর ওয়াহাবি না, এখন বলতে হবে লাহাবি। কি বলতে হবে? আপনারা কি ভয় পাচ্ছেন মনে হয়? জোরে বলেন, ওয়াহাবি না লাহাবি? আমাদের দেশের একজন মুরব্বী, জাতীয় মুরব্বী, জাতীয় পর্যায়ের জাতীয় মুরব্বী, মসজিদের মিম্বরে বসে বলতেছে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ বলেন। বাবাজিরা, আসলে আপনারা কি জিন্দা আছেননি? আপনারা কি জিন্দা আছেন? আমার কথা কি বুঝতেছেন? জাতীয় পর্যায়ের জাতীয় মুরব্বী জাতীয় মসজিদের মিম্বরে বসে বলতেছে রোজার ঈদ, কোরবানির ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। উনি আর কোনো ঈদ খুঁজে পায় নাই, বলতেছে এগুলো বেদাত। আমরা বলি এটা বেদাত না, এটা হচ্ছে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ঈদ মিলাদুন্নবী আমরা নতুন করে মধ্যম বুড়িচর ফকির সিপাহীর বাড়িতে করছি না। এই মিলাদুন্নবীর মাহফিল সর্বপ্রথম করেছেন আমার আল্লাহ। কে করেছেন? আল্লাহ তাআলা। तमाम आलम बिल्कुल नाफायद था, फिर अल्लाह ताला फायदा करने से मौजूद हुआ। এই দুনিয়ার জমিন এক সময় ছিল না বলতে কোনো কিছু ছিল না। আল্লাহ ছাড়া কোনো কিছু ছিল না। আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, লৌহ কলম কোনো কিছুই ছিল না। আমার আল্লাহকে আল্লাহ বলার মতো যখন কেউ ছিল না, ওই সময়ে আমার আল্লাহ, আপনার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ আমার আপনার নবীজির নূর মুবারককে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কতক্ষণ থেকে নবী ছিলেন? আমার নবী বলছেন, যখন কোনো কখন ছিল না, যখন কোনো রাত ছিল না, যখন কোনো দিন ছিল না, আমি রসুল ওই সময় রসুল ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোনো কখন নাই, যখন কোনো তখন ছিল না, যখন কোনো আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আপনার সৃষ্টির জগতের মধ্যে কোনো কিচ্ছু ছিল না, শুধু ছিলেন আল্লাহ। তখন কুনতু কানজিয়ান মাখফিয়ান, আমার আল্লাহ নিজের নূরের জ্যোতি থেকে, নিজের নূরের ফয়েজ থেকে আমার আপনার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে এই যে আজকে আমরা মিলাদ মাহফিল করছি, আমার আল্লাহ এইরকম ভাবে দুইটা মাহফিল করেছেন, দুইটা সেমিনার করেছেন। এক নাম্বার সেমিনার আমার আল্লাহ করেছে রূহের জগতের মধ্যে। ওই জগতের মধ্যে মুসলমান ছিল, হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল। আমার আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? সকলেই বলেছিল কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। এই সেমিনার করার পরে আমার আল্লাহ আরেকটা সেমিনার করলো। ওই সেমিনারের মধ্যে আদম সফিউল্লাহ ছিল, নূহ নাজিউল্লাহ ছিল, ঈসা রূহুল্লাহ ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, ইসমাঈল জবিহুল্লাহ ছিল। আমার আল্লাহ বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার?
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وحكمة ثم جاءكم رسول আল্লাহ তাআলা সেমিনার করলেন, যেই সেমিনারের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ছিল। এরপরে আমার আল্লাহ আরেকটা সেমিনার করলেন। ওই সেমিনারের মধ্যে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল ছিলেন। আমার আল্লাহ বলে, হে আদম সফিউল্লাহ, হে নূহ নাজিউল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, ও ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে নবী করে দুনিয়ার জমিনে পাঠাবো। তোমাদের নবুয়ত প্রাপ্ত অবস্থায় যদি আমার রসুল তোমাদের কাছে আগমন করে, তোমরা নবুয়তের দপ্তর থেকে নাম কেটে আমার বন্ধু হাবিবে মুস্তাফার গোলাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবুয়ত বাদ দিয়ে ফেলবে, তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। দ্য লাস্ট প্রফেট অফ আল্লাহ, দ্য লাস্ট প্রফেট অফ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন আগমন করবে, তোমরা তখন তোমাদের নবুয়ত ক্যান্সেল করে লা তুমিনুন্না বিহি, ওনার উপরে ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, ওনাকে সাহায্য করবে। হে আমার আদম সফিউল্লাহ, শুনে রাখো, আমার রসুল এমন একজন রসুল যাকে আমি সৃষ্টি না করলে তোমাদের কাউকে সৃষ্টি করতাম না। শুধু তা নয়, যে রসুলকে সৃষ্টি না করলে আমি আল্লাহ নিজে প্রকাশ হতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রসুলের মিলাদুন্নবী আজকে ফকির সিপাহীর বাড়িতে আপনারা করতে পারছেন, করতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই মিলাদুন্নবীতে করাতে কি লাভ হবে? অনেক ফায়দা। ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলছেন, আমার নবীর মিলাদুন্নবীতে যারা মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ, আমার রসুলের মিলাদুন্নবী যারা করবে, মিলাদুন্নবীতে যারা বসবে, মিলাদুন্নবীতে যারা আসবে, মিলাদুন্নবীর জন্য একটি টাকা হলেও খরচ করবে, আমি আবু বকর গ্যারান্টি দিচ্ছি, ও আমার নবীর ওই উম্মতকে আমি আবু বকরের বন্ধু বানিয়ে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। কোন নবীর মিলাদুন্নবীতে এসেছি আমরা? এই মিলাদুন্নবীতে বসার কারণে কি হবে?
কি হবে? আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আজরাইল আসবে জান কবজ করার জন্য, ইবলিস শয়তান আসবে ঈমান হরণ করার জন্য। একজন মানুষ মৃত্যুর সময় ঈমান বাঁচাবে না জান বাঁচাবে, এই পেরেশানির মধ্যে যখন পড়ে যাবে। আপনি যদি দুনিয়ার জমিনে নবীজির মহাব্বতে, নবীজির ভালোবাসায় মিলাদুন নবীর মাহফিল করে থাকেন, মিলাদুন নবীর মাহফিল করার কারণে আজরাইল যখন জান কবজ করবে, শয়তান যখন ঈমানটা বের করার চেষ্টা করবে, আল্লাহর রসুল ডাক দিয়া বলে, উম্মত রে, আমি রসুল গ্যারান্টি দিচ্ছি, আজরাইল তোমার জান বের করার আগে, শয়তান তোমার ঈমানটা হরণ করার আগে, ওয়াল্লাহে খোদার কসম, আমি রসুল মদিনা থেকে মধ্যম বুড়িচ্চর এসে তোমার সাকারাতের বিছানায় গিয়ে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো, এবং আমি রসুল তোমার ঈমান রক্ষা করার দায়িত্ব গ্রহণ করব। যেরকম সুবহানাল্লাহ। কি করবেন? একদিকে আজরাইল জান টানাটানি করবে, অন্যদিকে শয়তান ঈমান লুট করার জন্য চেষ্টা করবে। জান বাঁচাবেন না ঈমান বাঁচাবেন? আমার রসুল বলছে, উম্মত, ওই সময়ে আমি রসুল গ্যারান্টি দিচ্ছি, মিলাদুন নবী করার কারণে আমি রসুলে পাক তোমার ভাঙ্গা ঘরে এসে তোমার সাথে দিদার দান করব, তোমার ঈমান হেফাজত করব। যেরকম সুবহানাল্লাহ। আমার রসুল মদিনা থেকে আসার ক্ষমতা আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? যারা বলে রসুলে পাক মদিনা শরীফ থেকে আসতে পারে না, এরা রসুল চিনে না কিন্তু আইফোন চিনে, ঠিক কিনা বলেন? এরা রসুল চিনে না, এরা রেডমি নোট 13 চিনে, রেডমি নোট 14 চিনে, ভিভো মোবাইল চিনে, রবি চিনে, গ্রামীণ চিনে, বিকাশ চিনে, প্রকাশ চিনে, সব চিনে, ইমেল বুঝে, জিমেল বুঝে, সব কিছু বুঝে, নবী বুঝে না। তার কারণ কি? তার একটাই মাত্র কারণ, তাদের কপালে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? গত বৎসর আবুধাবিতে, না জানি কাতারে, ওই T20 না কি বলে খেলা হয়েছে। কি হয়েছে? কাতারে খেলা হয়েছে। আপনারা বাংলাদেশে বসে 24 ইঞ্চি টেলিভিশনের ভিতরে খেলা দেখেছেন। যুবক ভাইয়েরা বলতে পারবে, মুরব্বীরা বলতে না পারলেও। আপনারা বলেন তো, কাতার স্টেডিয়ামের মধ্যে যখন বল মারছে, আর ওই গ্যালারির মধ্যে যারা দর্শক ছিল তারা যখন ছক্কা বলে চিৎকার দিছে, আপনার 24 ইঞ্চি টেলিভিশনের বল যখন লাগছে, আপনার টেলিভিশনের গ্লাস ফাটছে নি? কথা বলে না, ফাটছে? কেন ফাটে নাই? বল তো মারছে, দেখতেছেন, মনে হয় যেন গায়ের মধ্যে পড়বে বল, কিন্তু টেলিভিশনের গ্লাস ফাটে নাই। কারণ কি? বলে এটা আসলে খেলতেছে কাতারে, আমি বিজ্ঞানের কারণে, বিজ্ঞানের সুবাদে কাতারের খেলা আমি বাংলাদেশে বসে দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কক্সেস বাজারে মহসিন উঠছে, মহসিন, বিলকিস, নার্গিস, আইলা, বিলা, কিলা, ভূমিকম্প, সাইক্লোন, নদীর পাড়ের খেজুর গাছ ভেঙ্গে ঢেউয়ের সাথে চলে যাচ্ছে, নদীর পাড়ের তাল গাছ ভেঙ্গে জোয়ারের সাথে চলে যাচ্ছে, নদীর পাড়ের কলা গাছ ভেঙ্গে জোয়ারের সাথে চলে যাচ্ছে। এই যে কক্সেস বাজারের ঢেউ আপনার 24 ইঞ্চি টেলিভিশনের মধ্যে মধ্যম বড়িচ্চরে বসে দেখতে পাচ্ছেন, আপনারা একটাবার আল্লাহর কসম করে কন তো, আপনাদের 24 ইঞ্চি টেলিভিশনের তলা দিয়ে এক ফোঁটা পানি পড়ছেনি? ওমা, কেন পড়ে নাই? গোটা কক্সবাজার আপনার টেলিভিশনের ভিতরে
এরপরেও এক ফোঁটা পানি পড়লো না। তাল গাছ পড়লো, একটা তাল আপনি পাইলেন না। নারিকেল গাছ পড়লো, একটা নারিকেল খাওয়ার সুযোগ নাই। সামনে দেখতেছেন, ধরার সুযোগ নাই। কারণ কি? বলে এটা সায়েন্স। কিন্তু যেখানে সায়েন্সের ক্ষমতা শেষ, সেখানে আমার নবীজির ক্ষমতা মাত্র শুরু। না সুবহানাল্লাহ খালিয়া ফজরত হইন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইলে পুলিশ আইব না, হন ধরি লই যাব না, তো ডর করে হও না সুবহানাল্লাহ। এ নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে কেউ বোবা আছেননি? বাক প্রতিবন্ধী আছেন? সকলের জবান আছে না? কার কার জবান নাই হাত তোলেন। ওই একজন মুরব্বী হাত তুলছে, আল্লাহ তারে হেদায়েত করুক। আয়ে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ 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 दी जिसने हमारी दिल को जिला दी, जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह। ऐ नाम मोहम्मद सल्लल्लाहु अला सुबहानल्लाह जोरे सुबहानल्लाह। कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा। सुभानअल्लाह बोले। कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह। তোমার যাররা পরিমাণ ঈমান থাকা অবস্থায় তুমি তার সাথে আত্মীয়তা করতে পারো না, তুমি তাকে সালাম দিতে পারো না, তুমি তার সাথে সুসম্পর্ক রাখতে পারো না, তার কারণ সে হচ্ছে গোস্তাখে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কক্সবাজারের ঢেউ 24 ইঞ্চির টেলিভিশনের ভিতরে দেখা যায় মুহূর্তের মধ্যে বিকাশে টাকা আসে। আপনি বিদেশ যাবেন, আপনার ছেলে, আপনার ভাই, আপনার মামা আপনাকে বলেছে তোমার পাসপোর্টটা একটু ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দাও। কয়েকটা কোড ওটিপি আপনার মোবাইলে আসলো, আপনি ওই নাম্বারে আপনার পাসপোর্টটা ছবি তুলে মুহূর্তের মধ্যে 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে আপনার পাসপোর্ট পৌঁছে গেছে। যেই নবী সৃষ্টি না হলে কোনো কিচ্ছু হতো না, ওই নবী ইচ্ছা করলে যেখানে যাওয়ার ইচ্ছা করে সেখানে আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বলতে চেয়েছিলাম আপনার জান কবজ করার সময় আজরাইল আসবে, শয়তান আসবে ঈমান লুট করার জন্য। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী আপনার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে, হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানি পান করাইয়া আপনাকে কালিমা পড়ায়া দিবে। আপনার মৃত্যু হয়ে গেল, আপনার মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনাকে উঠানের মধ্যে মশারি টানায়া গোসল করাবে। সাদা 3টি টুকরা পুরুষের জন্য,
5টি কাপড় মহিলার জন্য ব্যবহার করা হবে। পুরুষদেরকে মহিলাদেরকে ওই দাফনের কাফনের ভিতরে প্যাকেট করে মসজিদের কোণার খাটের মধ্যে করে যখন কবরের কাছে নিয়ে যাবে, আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলছি। মনে করেন এটা মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরের লাশ, এই মাথার দিকে একটা গিট্টা দেওয়া হলো, বান দেওয়া হলো, কোমরের মধ্যে একটা গিট্টা বান দেওয়া হলো, পায়ের দিকে একটা বান দেওয়া হলো। মুফতি আব্দুর রাজ্জাকের লাশটা যখন কবরে নিয়ে যাবে, ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই লাশটা কবরের মধ্যে নেওয়ার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন লাশটা 3জন মানুষ যখন দিবে, আবার 3জন মানুষ কবরে নেমে আমার লাশটা রিসিভ করবে। মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে যখন আমাকে মাটি দিয়ে 40টা কদম চলে আসবে, আমার কবরের মধ্যে 2জন ফেরেশতা আসবে, যা মালাকানি আসওয়াদানি ফায়াকুলানি মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমার যা মালাকানি 2জন ফেরেশতা আসবে, আসওয়াদানি তারা তাদের চেহারা হবে বিভিন্ন বিভৎস কালো চেহারার অধিকারী হবে। ওই 2জন ফেরেশতা এসে ফায়াকুলানি তারা বলতে থাকবে, মা রাব্বুকা তোমার আল্লাহকে, ওয়া মা দীনুকা তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল এই যে নূরানি সুরতের একজন মানুষ কি মেহনতি মানুষের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছে। মুনকার নাকিরের প্রশ্ন করে সময় নষ্ট করিও না, চলে যাও। আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি এটা আমার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, এমন দরদি নবী, এমন দরদি নবী কান্দেন মদিনাতে। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকির যাবে যে কবরে। মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, রে সাগর ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, ওমর রে ওই মুরব্বী কোথায়? বলে, হুজুর আপনি বলেছেন না মুরব্বী বেহেশতে যাবে না, এই চিন্তায় নামাজ ছেড়ে দিছে, ঘরে বসে কান্দে। বলে, আলগাই লইয়াইও। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর গেলেন, সেখানে গিয়ে মুরব্বীকে ধরে বলে, চলেন মসজিদে। বলে, না আমি মসজিদে ন যাইম। হযরত ওমর তো একটু মেজাজে ছিল, একবারে কাঁধে করে আল্লাহর নবীর দরবার শরীফে নিয়ে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিরে বাবা তুমি মসজিদ ছেড়ে দিয়েছো কেন? বলে, হুজুর আপনি বলেছেন মুরব্বী বেহেশতে যাবে না, এই চিন্তা করে আমি নামাজ ছেড়ে মসজিদ ছেড়ে দিয়েছি। আমার নবী বললেন, আমি কি এই কথা বলেছি তুমি বেহেশতে যাবে না? আমি বলছি মুরব্বী বেহেশতে যাবে না। তো বলে, ইয়া রাসূলুল্লাহ তো আমার ফয়সালা কি? বলে, তুমি যদি জান্নাতি হও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বৎসরের যুবক বানিয়ে আদম নবীর মতো 60 জিরাআন 60 গজ লম্বা করে ইউসুফ নবীর মতো চেহারার স্ট্রাকচার দিয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য
মুরব্বী বাবাজিরা একটু সকলে জবান খুলে এবং যুবক ভাইয়েরা জবান খুলে আমার সাথে পড়েন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর রে সাগর দেখাবি না মায়ের কোলে ধোলে শিশু ইসলাম ধোলে, দেখাবি না মায়ের কোলে ধোলে শিশু ইসলাম ধোলে, কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর রে সাগর দুলের দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর রে সাগর মিলাদুন নবী বেদাত না ইবাদত? জোরে বলেন বেদাত না ইবাদত? আমাদের দেশে কিছু বুট্টা মৌলবী আছে। কি মৌলবী? বুট্টা মৌলবীরা কিতাবে পায় না, দুই এক ছাড়া কোরআনে আর কোনো ঈদ নাই। আমি বলি ও বুট্টা মৌলবী, দেল ব্যাটারি মৌলবী, বিসি মৌলবী, শুনে রাখো কোরআনের মধ্যে ঈদ মিলাদুন নবী আছে, তোমার কপালে নাই, তোমার চোখে নাই। মধ্যমপুরের চরের কোনো একটা পাগল কর্ণফুলী নদীর মধ্যে জাল মারলো, জাল মারার পরে যদি কর্ণফুলীর মধ্যে মাছ না পায়, নতুন ব্রিজের উপরে উঠে যদি বলে ও চট্টগ্রামবাসী কর্ণফুলী নদীর মধ্যে মাছ নাই, আপনি বলবেন তোর মতো তাজা পাগল আর কেউ নাই। একবার জাল মেরে মাছ পাও নাই, আরেকবার জাল মারলে পাইতেও পারো। তুমি একটা কিতাব পড়েছো, ওখানে মিলাদুন নবী পাও নাই, দুইটা পড়েছো পাও নাই, শিক্ষার শেষ নাই। জন্ম থেকে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও যুবক বন্ধু, আমার পূর্বে আরিফুল মুস্তফা কাদরি সাহেব কিতাব থেকে ওয়াজ করেছেন। যদিও আমি ওনার মতো বড় আলেম নয়, আমিও চেষ্টা করব দাঁড়িয়ে কিছু আলোচনা করার জন্য। এই কিতাবটার নাম হলো হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদ। এই কিতাবটা ওই আমাদের জাতীয় বুট্টা মৌলবীর মতো কোনো মৌলবী লেখে নাই। এই কিতাবটা যিনি লিখেছেন তিনি হলেন একজন জামানার মুজাদ্দিদ ছিলেন, ওনার নাম হলো জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা, যিনি তাফসির জালালাইন শরীফের
আপনার তাফসিরে জালালাইন শরীফের 15 পারা লিখেছেন। ওই জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমাত তিনি বলছেন, ফাকানা মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আমার দয়াল নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই মাসটার নাম হলো মাহে রবিউন নূর, ওই মাসটার নাম হলো রবিউল আউয়াল, এবং ওই দিনটা হলো ফি ইয়াউমিল ইসনাইনি, ওই দিনটার নাম হলো রোজ সোমবার। এই জন্য আল্লাহর নবী সপ্তাহে প্রতি সোমবারে রোজা রাখতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও দয়াল নবী, মায়ার নবী, আপনি প্রতি সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহর নবী বললেন, ইয়াউমা উলিদতু ফীহি, আমি রাসূল সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, ওই খুশিতে, মিলাদুন নবীর খুশিতে আমি রাসূল প্রতি সোমবার দিন রোজা রাখি। এই হাদিস থেকে প্রমাণ হয় মিলাদুন নবী শুধু আমরা করি না, মিলাদুন নবী শুধু আমার আল্লাহ করে না, মিলাদুন নবী আমার নবীর, মিলাদুন নবী আমার দয়াল নবী স্বয়ং নিজেই পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? 1300 বৎসর আগের কিতাব নুসখাতুজ জুবাইরু ইবনু আদি। এই বুট্টা মৌলবীরা শুনে নাও, নোট করে নাও। নুসখাতুজ জুবাইরু ইবনু আদি, এই কিতাবটা লেখা হয়েছে জুবাইর ইবনু আদি, যিনি ছিলেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি ছাত্র ছিলেন। তিনি হযরতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর নকল করে তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসু বিতিলকান নিআমি। আমার আল্লাহ বলেছে, বান্দা সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পরে আনন্দ করো, তোমরা খুশি উদযাপন করো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে, ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছে, বিফাদলিল্লাহ, বিফাদলিল্লাহ বলতে আল্লাহর অনুগ্রহ, হেদায়েতের নূর, ওয়া বিরহমাতিহি বলতে আমার নবীজির রহমতকে বোঝানো হয়েছে। তার কারণ হচ্ছে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য নয়, শুধু 18,000 মাখলুকাত, 80,000 আলমের জন্য আমার হাবিবে মুস্তাফাকে আমি আল্লাহ রহমত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল। এখানেও তো একটা জুলুস হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, জুলুসের বিরোধিতা করতে করতে এহাবি ওহাবি লাহাবিরা ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেল। জুলুস বিরোধী মিছিল করে তারাই জুলুস করে ফেললো। কথা কোন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া হেতারা, কোন তারা? হেতারা, হেতারা জুলুস বিরোধী মিছিল করতে যায় আর নিজেরাই জুলুস করলো। পায়ে হেঁটে প্রায় 400-500 এই বুট্টা মৌলবী, তারা আপনার মিছিল করলো। জুলুস করতে দেওয়া যাবে না, জুলুস করলে মাইরা ফেলাবো, জুলুস করলে কাটতে ফেলাবো।
অথচ তারা লাঠি সোটা নিয়ে বসে আছে ব্রাহ্মণবাড়িয়া, আর চট্টগ্রামের জুলুসে 1,05,00,000 মানুষের সমাগমে জশ্নে জুলুস হয়েছে। এত পরিমাণ মানুষ হয়েছে, 3জন নাকি 4জন মানুষ শহীদ হয়ে জান্নাতে পর্যন্ত চলে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেসবুকে লিখছে, তোমরা জুলুসে যাইয়া মরার দরকার কি ছিল? জুলুসে যদি না যাইতা তাহলে তো মরতে হইতো না। নাউজুবিল্লাহ বলেন। আমি বলবো, ওরে বুট্টা মৌলবী, হজ করতে গেলেও তো হাজার হাজার হাজি মরে, তাহলে কি হজ করা বন্ধ হইয়া যাইবে? সাসায় মরছে কই, সাসি কান্দে কই? কথা কন ঠিক কিনা? বলে জুলুসে না গেলে তো মরতে না। আপনারা দেখেছেন না 5-7 বছর আগে ওই কেরানপুরে 200-300 হাজি মারা গেছে, মক্কা শরীফে মারা গেছে কিনা, শহীদ হয়েছে। তো সৌদি সরকার বা মুসলমানরা কি হজ করা বন্ধ করে দিয়েছে? কথা বলেন, বন্ধ করে দিয়েছে? বরঞ্চ তোমরা লাঠি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঘুরেছ, আর চট্টগ্রামে 1,05,00,000 মানুষের জুলুস হয়ে গেছে। দিন দিন কি বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? কমে না, দিন দিন বাড়ে। আমার নবীর শান আকাশে পাতালে নয়, শুধু আমার নবীর শান জান্নাতের প্রতিটি দরজা জানালাকে, এই যে আপনারা মাহফিল সাজিয়েছেন ঝাড়বাতি দিয়ে, মরিচ আমরা বলি মোচ্চাবাতি, আপনারা কি বলেন? মরিচাবাতি না, এই মরিচাবাতি ঝাড়বাতি দিয়ে সাজিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত সাজিয়েছেন কি দিয়ে জানেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সাজিয়েছেন শুধুমাত্র আমার নবীজির নাম মোবারক দিয়ে। জান্নাতের জানালায় আমার নবীর নাম, জান্নাতের দরজায় আমার নবীর নাম, হুরদের কপালে আমার নবীর নাম, গেলমানদের কপালে আমার নবীর নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিটি কামরার মধ্যে আমার দয়াল নবীজির নাম মোবারক খোদাই করা আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঈদ মিলাদুন নবী করলে কি লাভ হয়? বাস্তব একটি উদাহরণ দিয়ে আমার আলোচনার ইতি টানব। আপনাদের প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা গোলাম রাব্বানী কাশিমি, সারা বাংলাদেশে যার পরিচিতি রয়েছে, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে তাশরিফ আনবেন। বলেন আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীর নাম আপনারা অনেকেই শুনেছেন। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী প্রতি বৎসর গরু জবাই করে, মহিষ জবাই করে মিলাদুন নবী করতেন। 1 বৎসর আর্থিক অভাব অনটনের কারণে তিনি গরু মহিষ জবাই করে মিলাদুন নবী করতে পারলেন না। চনাবুট, যেটাকে আমরা ছোলা বলি, কি বলি? আপনারা জেতা আসেননি? একটু জোরে বলেন, কি বলেন? চনাবুট। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী চনাবুট ভাজলেন। চনাবুট ভেজে তিনি তাবারক করলেন। তাবারক করার পরে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী তিনি যখন রাত্রে ঘুমাতে গেলেন, ঘুমানোর সময় কানতে কানতে নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্নে দেখতে পাচ্ছেন মদিনার কামলিওয়ালা নবী আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীর ঘরে এসে হাজির হয়েছে। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, কাঁদছো কেন? কাঁদিও না, প্রতি বৎসরের চেয়ে তোমার এই বৎসরের মিলাদুন নবী কবুল হয়েছে। এই যে দেখো, আমি রসুলের হাতের মধ্যে এখনো সোনাবুট রয়েছে। তুমি যে সোনাবুট বিলি করেছো, মানুষকে তাবারক দিয়েছো, ওই শ্রোতাদের লাইনের মধ্যে দাঁড়িয়ে আমি রসুল তোমার হাত থেকে সোনাবুট গ্রহণ করেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রসুল আসতে পারে কি পারে না? এই ক্ষমতা রসুলে পাককে দিয়েছেন কে? যদি আল্লাহ আমার রসুলকে ক্ষমতা দেয়, তোমার এত চুলকায় কেন? ও মৌলবী, তোমার চুলকায় কেন? আমার রসুলের ক্ষমতা তো সাধারণ ক্ষমতা না। আমার রসুলের শান ও আজমত কেমন? হাসরের ময়দানে সমস্ত নবীগণ নাফসি নাফসি করবে, আমার আপনার নবী ইয়া উম্মতি করে কাঁদবে। এজন্য ভালো যদি বাসতে হয় নবীকে বাসো,
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি জানতে হয় নবীকে জানো। আমার নবীর ভালোবাসা অন্তর নিয়ে আল্লাহকে সেজদা করো। হাসরের ময়দানে রসুলের কদমে গিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। জোরে বলেন না ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি জানতে হয়। বাবা আমি চলে যাব একটু পরে, একটু জবান খুলে পড়েন না। ভালো যদি বাসতে হয় শোন, ভালো যদি জানতে হয় नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, জানের চেয়েও অধিক প্রিয় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় শোন। नारे रिसालत, नारे गौसिया, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আহলান সাহলান। নারে তাকবীর, নারে রিসালাত। অতিথি চলে এসেছেন, আপনারা খুশি না বেজার? কে কে বেজার হাত তোলেন। মাশাআল্লাহ সবাই সচেতন, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের ইয়াং জেনারেশন তেজস্বী তরুণ বক্তাদের মধ্যে অন্যতম আরেকজন যুবকদের আইডল আমাদের শ্রদ্ধেয় মুফতি মাওলানা গোলাম রাব্বানী কাশিমি মাদ্দাজিল্লুহুল আলী। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওয়াহাবিরা এখন হুজুরের পিছে লাগছে, ওয়াহাবিরা যত লাগবে। আচ্ছা আপনারা বলেন, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই সময় যদি তালগাছের নিচ দিয়ে যাওয়ার সময় তালগাছের ডাকগো, আপনারা কি বলেন? ডাকগো না? এই তালগাছের ডাকগইবা যদি অনর মাথাত পড়ে আর অন যদি গোসা করি তালগাছের মধ্যে মাথা বাজ্যান, আমার মাথাত ফল্লিকা তালগাছ ভাঙিব না মাথা ভাঙিব? ও আর ডর করে মাথো না তো ওয়াইফ বলার অবস্থা দিয়ে ইল্লা। ইতারা কিছুদিন আগে রাজবাড়ি গোয়ালন্দের এক ফকির মজ্জুব পাগল, তার কবর থেকে লাশ তুলে তাকে তার এই মুখের মধ্যে মারল, মারার সাথে সাথে রক্ত বের হয়েছে। লোকটা কি বলেছে না বলেছে আমরা শুনি নাই, আর যদি বলেও থাকে তোমরা এতদিন কোথায় ছিলা। এখন লোকটা মারা যাওয়ার পরে লাশ তুলে মারল এবং পেট্রোল দিয়ে তার লাশটা পুড়িয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের হুজুর গোলাম রাব্বানী কাশিমি হুজুর প্রতিবাদ করেছে। এখন দেখি ফেসবুকে সোশ্যাল মিডিয়া সব হুজুরের পিছে লাগছে। লাগলে কিচ্ছু হবে না, ছাতার মাথা কিচ্ছু হবে না। ওই তাল গাছের সাথে মাথা বাজ্জাইলে যেমন মাথা ফাটে, তাল গাছ ফাটে না। সুন্নি আলেম ওলামাদের পিছনে লাগলে সুন্নি আলেমদের কিছু হয় না, তোমাদের কলব নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি 6 তারিখ সরোয়ার্দী উদ্যানে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করেছে। এখন এই বেকুবের দল, গাদার দল, বুট্টা মৌলবীর দলেরা মামলা দিল তাহিরি সাহেবের নামে। কি মামলার এজাহারে লেখছে দুপুর 2:30টার দিকে তাহিরি সাহেব নাকি ওই ব্রাহ্মণবাড়িয়ার মোড়ের মধ্যে মেইন বাজারের মধ্যে যাইয়া তাদের কোন হেফাজতের নেতার বিরুদ্ধে বলেছে। অথচ একজন অ্যাডভোকেট তিনি আজকে চ্যানেল 24-এ সাক্ষাৎকার দিয়েছে, বলে একটা মানুষ এই 4টা পর্যন্ত সরোয়ার্দী উদ্যানে থেকে আবার 2:30 বাজে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে তাদের বিরুদ্ধে বলা, এটা কিভাবে পসিবল? তাহলে তাদের শত্রুতা দুশ্মনী আসলে সুন্নি ওলামাদের পিছনে নয়, সুন্নি ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে হচ্ছে আমার রসুল পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাসিমি হুজুর আলহামদুলিল্লাহ, সামনাসামনি বলাটা ঠিক না, আমাকে বেশি আদর করে।
যেখানে যাই দেখা হলে হয় গাড়ি ভাড়া দেয়, না হলে হাদিয়া দেয়। আন্দরকিল্লা গিয়েছি একদিন কিতাব কেনার জন্য, এটা একটা শুকরিয়া বলতে হয়। হুজুর কিতাব কিনলেন অনেকগুলো, আমিও দুই একটা কিতাব নিয়েছিলাম। হুজুর বলে আপনার থেকে টাকা দিতে হবে না, টাকাটা আমি দিব। আলহামদুলিল্লাহ বলেন। এবং হুজুর মাহফিলে যাওয়ার সময় রাস্তাঘাটে দুস্থ গরিব অসহায় মানুষদেরকে দেখলে চেষ্টা করেন কিছু না কিছু সহযোগিতা করার জন্য। এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু খাইয়ুমুল ইসলাম হইলে হবে না, আনিস মোহাম্মদ হইলে হবে না, দেনিস মোহাম্মদ হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? খাইতে 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 গলা পর্যন্ত খায়, এর পরে আরেক প্লেট দেশ না আসেনি, আরেকজনের খবর নাই। আল্লাহ পাক এই ধরনের অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বাবা আমি সামনের দিকে আর যেতে পারবো না, রাত্র অনেক হয়ে গেছে। আমার হুজুর শ্রদ্ধাভাজন উদীয়মান তেজস্বী তরুণ ওয়াইজ, বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাশিমি হুজুর থেকে দোয়া চেয়ে, আপনাদের থেকে দোয়া চেয়ে, বিশেষ করে আমার চাচা আজম সাহেব, ওনার এটা শ্বশুর বাড়ি, উনি আমাকে দাওয়াত করেছেন। আলম ভাই আমাকে আতিথ্যতা করেছেন, মেহমানদারিতা করেছেন। সকলের জন্য দোয়া করি, সকলকে জিন্দাবাদ পায়েন্দাবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমি অধম আমার আলোচনার ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।